তাহলে এরকম একটা কদবেল মাখা দেখে জিভে জল আসছে তো? নমস্কার, আমি দেবযানী মণ্ডল, আপনাদের সকলকে দেবযানী রান্নাঘরে স্বাগত জানাই। চলুন আজকে তাহলে আমরা এই দারুণ স্বাদের জিভে জল আনা কদবেল মাখা বানিয়ে খাই। চলুন তাহলে শুরু করে নেওয়া যাক। এখানে আমি একটা কদবেল নিয়েছি এবং এটা খুব ভালোভাবে পেকে গেছে। সেই বেলটা এবার আমি ওই বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। নেওয়ার পর এই খোলার মধ্যে যেটুকু লেগে আছে সেটা থেকে চামচ দিয়ে বের করে নিচ্ছি। আমি যে বেলটা নিয়েছি সেটা খুব ভালোভাবে পাকা একটা বেল, দেখতেই পেলেন খোলা থেকে আপনা আপনি খুব ভালোভাবে ছেড়ে বেরিয়ে এলো। এরপর এটা খুব ভালোভাবে চামচ দিয়ে ম্যাশ করে নেব। এরপর এটা মেখে নেবার জন্য কিছু উপকরণ দিয়ে দিচ্ছি এখানে কুচি করে রাখা কাঁচা লঙ্কা, ঝাল আপনাদের স্বাদ মতন ব্যবহার করবেন। এরপর এখানে দিয়ে দেব কুচি করে রাখা ধনেপাতা। এবার ধনেপাতা কাঁচা লঙ্কা খুব ভালোভাবে কদবেলের সাথে মাখিয়ে নেব। এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আপনাদের স্বাদ মতন দেবেন। কদবেল যদিও একটু টক হয়, তাই আন্দাজ বুঝে লবণটা দেবেন। এবার আবারও লবণটা কদবেলের সাথে খুব ভালোভাবে মেখে নেব। দেখে জিভে জল আসছে, তাই না? এই সময় বাজারে প্রচুর কদবেল পাওয়া যায়, আপনারা চাইলেই সেটা নিয়ে এসে এরমভাবে মেখে খেতে পারেন। তাহলে দেরি না করে অবশ্যই একবার এই কদবেল মাখা বাড়িতে বানিয়ে খাবেন। এরপর এখানে আমি কোনো রকম চিনি বা গুড়ের ব্যবহার করছি না, আপনারা চাইলেই এখানে একটু মিষ্টি দিতে পারেন। তবে আমার বেসিক্যালি এরমভাবে টক টক বেলটাই খেতে খুব ভালো লাগে, তাই আমি এরমভাবে মেখেছি। এবং আপনারা চাইলেই এখানে আপনাদের প্রয়োজন মতন মিষ্টির ব্যবহার করতে পারেন। বাস, এটা এবার তৈরি হয়ে গেল খাওয়ার জন্য। দেখুন কি রকম লাগছে, দেখেই মনে হচ্ছে খেয়ে নি, তাই না? তাহলে এরম একটা বেল মাখা দেখে না খেয়ে কি থাকা যায়? তাহলে চোখ দিয়ে না খেয়ে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে জিভ দিয়ে টেস্ট করে দেখুন। শীতের দুপুরে রোদের মধ্যে বসে এরম বেল মাখা খাওয়ার মজাই আলাদা। এবার এখানে আমি কদবেলের খোলাটা ভালোভাবে পরিষ্কার করে রেখেছিলাম। এবার ওই মাখাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। বাইরে রাস্তাতে যখন এরমভাবে কদবেল মাখা বিক্রি করে, তারাও ঠিক এরমভাবে খোলার মধ্যে এটা পরিবেশন করে, তাই আমিও সেরমভাবে করার চেষ্টা করলাম। আপনারাও এরমভাবে কদবেল মাখা বাড়িতে বানিয়ে খান। এটা যদি চান আপনারা একদিন রোদের মধ্যে শুকিয়ে রেখে তারপরে এটা খেতে পারেন, সেটাও খুব ভালো লাগে। তবে আমার বাবু এত ধৈর্য নেই, আমি যেদিন মাখি সেদিনই এটা খেয়ে শেষ করে দিই। তবে আপনারা আপনাদের ইচ্ছে মতো বানান এবং রেখে খান। আজকের মতো আসি। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।